মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন জামালপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফরিদুল কবির তালুকদার। আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য একটু বসেন, ওনারটা শেষ হোক, তারপর আমি আসছি আপনার কাছে। আমি মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, আমার নির্বাচনী এলাকা ১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলমিনের, এই জাতীয় সংসদে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, মহান রব্বুল আলমিন রহমত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, উনি আমাকে মনোনয়ন দিয়ে এখানে আসার পথ সুগম করে দিয়েছেন। আমি রুহের মাগফিরাত কামনা করি আমাদের দেশনেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি এমন একটি জায়গা থেকে নির্বাচিত হয়ে এসেছি যেখানে এক সময় ধুলাকাদা গরুর গাড়ি, এই দিনে সরিষাবাড়ি। সেই সময়টি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশ পরিচালিত হয়েছে, আমার চাচা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মাধ্যমে সেই রাস্তাঘাটের অনেকটা উন্নয়ন হয়েছিল। কিন্তু এই দীর্ঘদিন উন্নয়নমূলক কাজ না হওয়ার কারণে আবার একই অবস্থায় আমরা নিমজ্জিত হয়েছি। আজকের এই মহান সংসদে মাননীয় স্পিকারের মাধ্যমে আমরা জানাতে চাই, আমি বলতে চাই, আমার সরিষাবাড়ির হাসপাতালটি একদম জরাজীর্ণ অবস্থা। হাসপাতাল রক্ষা করব না রুগী বাঁচাবে ডাক্তাররা? ডাক্তারদের এই টেনশন সবসময় থাকে, এবং রুগী এবং রুগীদের আত্মীয় স্বজনদের সবসময় এই ধরনের একটা টেনশন থাকে যে কোন সময় যেন এই বিল্ডিংটি ধসে পড়ে যায়। সেই জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সরিষাবাড়ি এই বাংলাদেশের দ্বিতীয় ডান্ডি হিসেবে পরিচিত ছিল। নারায়ণগঞ্জের পরেই সরিষাবাড়িতে অনেকগুলো জুট মিল ছিল, অনেকগুলো কেন্দ্র ছিল, জুট মিল পাট কেনার কেন্দ্র ছিল। সেইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে শ্রমিক ভাইয়েরা অত্যন্ত অসহায় জীবনযাপন করছে। মাননীয় স্পিকার, এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা, যেখানে প্রতিদিন ১৭০০ মেট্রিক টন সার উৎপাদন হতো, জামালপুর, শেরপুর এবং নর্থ বেঙ্গলের প্রতিটি জেলায় এই যমুনা সার কারখানা থেকে সার বিভিন্ন জায়গায় ডেলিভারি হতো, এবং যমুনা সার কারখানার সার ব্যবহার করে কৃষকেরা প্রতি বিঘাতে উৎপাদন তারা বাড়াতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে এই দীর্ঘ দিন যাবৎ সেই সার কারখানাটি বন্ধ হওয়ার কারণে সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং আমার শ্রমিক ভাইরা আজকে মানবেতর জীবনযাপন করছে। আমাদের কয়েকটি জুট মিল ছিল, আলহাজ জুট মিল, পপুলার জুট মিল, এয়ার জুট মিল, বিজেসি, বিজেএমসি, অনেকগুলো শাখা ছিল। আজকে প্রত্যেকটি জুট মিল বন্ধ হওয়ার কারণে আজকে শ্রমিক ভাইদের মধ্যে হতাশা নেমে এসেছে, এবং যে সমস্ত শ্রমিক ভাইরা মিল কারখানায় কাজ করেন তারা পরবর্তী সময়ে আর ক্ষেত খোলায় গিয়ে তারা কাজকর্ম করতে পারে না। আমাদের রেল ব্যবস্থা নাজুক পরিস্থিতি। মাননীয় স্পিকার, আমার সরিষাবাড়ি থেকে যে ট্রেন, যমুনা ট্রেন এবং তিস্তা ট্রেন, যে ট্রেনটি ঢাকায় আসে রাত ১২টা ১টার সময়,
12টা 1টা সময় ট্রেন আসে। আমার সরিষাবাড়ির লোকজন যারা ঢাকায় আসেন তারা কমলাপুর রেল স্টেশনে রাত কাটান, না হলে তাদের অন্য কোনো উপায় অন্তর থাকে না, গাড়ি ঘোড়া পায় না এবং রাত করে চলাচলেরও অনেক অসুবিধা হয়। মাননীয় স্পিকার, এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন যারা মাননীয় রেলমন্ত্রী রয়েছেন। আমার অঞ্চলে চর অঞ্চল রয়েছে অনেক, সেখানে রাস্তাঘাটের ভঙ্গুর অবস্থা, ব্রিজ কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার এত দুর্দশা। আমি মনে করি আজকে বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, সেই দিক থেকে আমি মনে করি যে আমার সরিষাবাড়ির ভাইয়েরা আর বঞ্চিত হবে না। এই জাতীয়তাবাদী দলের সরকার দেশ পরিচালনার দায়িত্বের মধ্য দিয়ে আমাদের সেই কষ্টগুলো লাঘব হবে, এটাই আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকারের মাধ্যমে আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে এই অনুরোধ জানিয়ে আপনাদের সকলের দোয়া কামনা করে। ধন্যবাদ মাননীয় সদস্য।